দীর্ঘদিনের বিতর্কের পরে লোকসভায় পাশ হয়েছে সংশোধিত ওয়াকফ বিল। আর এর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন বিরোধীরা। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রের বিভিন্ন বিরোধী শিবির একেবারে একাট্টা হয়েছে। এর আঁচ পড়েছে কলকাতায়। আল্লাহু আকবার চিৎকার করে প্যালেস্টাইনের পতাকা হাতে কলকাতায় ওয়াকফ বিলের প্রতিবাদ করতে দেখা গেল। কলকাতার রাস্তায় চিৎকার করে কেন্দ্রের বিরুদ্ধে একাট্টা হয়ে প্রতিবাদ বিক্ষোভ চলল। আর এই বিক্ষোভের মাঝেই দেখা যায় প্যালেস্টাইনের পতাকা হাতে বিক্ষোভ। ওয়াকফ বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। কালা কানুন মানছি না, মানব না, এই চিৎকারে রীতিমতো শোরগোল পড়ে যায়। কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ভারতীয় পতাকার পাশাপাশি এই বিক্ষোভে দেখা যায় প্যালেস্টাইনের পতাকাও। দেখুন। মোদী সরকারের কালা কানুন মানছি না, মানব না। সাম্রাজ্যবাদের ওয়াকফ বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। মোদী সরকারের ওয়াকফ বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। মোদী সরকারের কালা কানুন মানছি না, মানব না। কিন্তু কেন প্যালেস্টাইনের পতাকা দেখা যাবে, এই নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে। শুনবো কি বলছেন একজন বিক্ষোভকারী। হিন্দুত্বের জিগির তুলছিলেন, তাতে আমার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছিল। যারা সাংসদ হওয়ার আগে চা বিক্রি করেছে, কিন্তু সাংসদ হওয়ার পরেও বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা পবিত্র সংবিধানটা একবার পড়ে দেখেনি। তাই সংবিধান বিরোধী বক্তব্য গায়ের জোর দেখিয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে, পুলিশি ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে তারা পার্লামেন্টের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। ইতিহাস এই কাপুরুষ মোদী সরকারদের ক্ষমা করবে না। কেন? পাশে যখন একজন দুর্বল মানুষ আসে, তখন আমরা দাঁড়িয়ে গিয়ে বাসে বা ট্রেনে ওই দুর্বল মানুষটাকে চেয়ারে বসতে দেই। এটা মানবিকতা। তোমরা পার্লামেন্টে ভোট করছো, তোমরা সংখ্যার বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সেই ভোটাভুটিতে তোমরা জিতে যাচ্ছ। এটাকে কখনো বীরত্ব বলে না। দুর্বলদের বিরুদ্ধে আইন করাটাকে কাপুরুষতা বলে। তোমরা কাপুরুষ, তোমরা কাপুরুষ। মনে রাখো, নরেন্দ্র মোদী কাপুরুষ হিসাবে 500 বছরের ইতিহাসে তোমাদের নাম কালো অক্ষরে লেখা থাকবে। ইতিহাস তোমাদের ক্ষমা করবে না। ভাই আমার, অনেক বলার আলোচনা আছে, কিন্তু আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে। মনে করুন, এটা লড়াইয়ের ময়দান। মনে করুন, নিচে পিছনের দিকে দাঁড়াবেন না বাচ্চা ছেলেগুলো, সবাই উঠে দাঁড়িয়ে থাকুন। মনে করুন যে এটা লড়াইয়ের ময়দান। আমরা দেশবাসীকে একটা মেসেজ দিতে এসেছি। আজকে ফিলিস্তিনের নিরীহ ভাই বাচ্চা শিশুগুলো যখন লড়াই করছে, তারা নীরবে হাসি মুখে শাহাদাত বরণ করছে। কিন্তু পৃথিবীর কাপুরুষত শক্তি, যারা আদর্শ দিয়ে নয়, যারা অস্ত্র দিয়ে শিশুদেরকে হত্যা করছে, তাদের বিরুদ্ধে কিন্তু ফিলিস্তিনের শিশুগুলো তারা কিন্তু পরাজয় স্বীকার করছে না। আমরা তাদের পাশে আছি। ভারতবর্ষের পররাষ্ট্র নীতি এই মজলুম মানুষগুলোর মুখে সাপ দিয়েছে। তাই আমরা ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে আছি। আমেরিকান সেন্টারের অদূরে দাঁড়িয়ে আমরা আজকে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে আমরা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে। আর এই কাপুরুষ পৃথিবীর ইতিহাসে হিটলারের পরে দ্বিতীয় হিটলার নরেন্দ্র মোদীকেও জানিয়ে দিতে চাই যে তুমি মায়ানমার সরকারকে তখন সমর্থন করেছো
যখন মায়ানমারের সরকারের ভূমিকা ছিল একজন জঘন্য খুনি। তুমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তখন সমর্থন করেছিল যখন নেতানিয়াহু হচ্ছে পৃথিবীর বুকে আর একটা হিটলার। ফলে আমরা এই ফিলিস্তিনের মজলুম ভাইদের পাশে সহমর্মিতা জানানোর জন্য আজকে এসেছি। আর আমেরিকাকে মেসেজ দিতে চেয়েছি, বিশ্বে যদি গুরু হতে চাও তাহলে নিরপেক্ষ ভূমিকা পালন করো। মোদী সরকারকে কাপুরুষের সঙ্গে তুলনা করে রীতিমতো কলকাতার বুকে দাঁড়িয়ে গর্জে ওঠেন ওয়াকফ বিলের সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভকারীরা। এর জন্য মোদী সরকারের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করলেন তাতে আগামী দিনে যে এর সুর আরও চড়া হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ এর আগে তৃণমূলের কল্যাণও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এখন দেখার যে এই ওয়াকফ বিলের সংশোধনের বিরোধিতায় বাংলায় ঠিক কতটা সুর চড়ে। আর 2026 বিধানসভা ভোটের আগে এই ঘটনা বাংলায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে না তো? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। Waqf by user. This is necessary in case of prayers offered in congregation. A single Muslim can also offer his prayers with or without an imam. But if prayer is in a congregation of a Jannat are offered only behind an imam who leads the prayers. And Islam is an extremely modern and liberal religion. There is no question of any person being denied admission in a mosque for the purpose of offering prayers. And that is why the law is so strict that the moment a person is allowed to offer his prayers in a mosque, the mosque becomes dedicated to the public and therefore it's a waqf property. Therefore it is a waqf property. Finally, it is not necessary for the dedication of public mosque. Thus, madam, in that judgment it has said, so that when a person erects a building with the object of dedicating it as a mosque and permits people to offer prayers therein without declaring that he has constituted it into a mosque and prayers are offered, there bil jammat, the mosque becomes irrevocably dedicated. It is dedicated. Madam, I just give one instance. In the Raishina village, where the residence of the President of India is there. It was a long back, it's a big village. In the big village, there are so many Muslims are there. One Hindu dedicated his property for offer their namaz. And that is the property, that is the mosque is in front of the parliament. In the front of the parliament. Who has not come here? All. Abdul Kalam Azad. So all important political leaders, including Bhutto, and the imam of that is sitting here as one of our colleague, member of parliament. If prayers are offered once in a mosque, it is sufficient to constitute a good dedication. Dedication has been clearly said. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করতে ভুলবেন না।